বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিভিন্ন সমস্যায় তদবির করে 4 মাসে 32 কোটি টাকা আয় করেছেন এই বলে খবর প্রকাশ করেছে দেশের একটি অনলাইন পোর্টাল। তবে সংবাদটি ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। এবার এ বিষয়ে মুখ খুলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আরো বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রামের এই সমন্বয়ক। সম্প্রতি রাফির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদবির করে গত 4 মাসে 32 কোটি টাকা আয় করার। এই খবর আবার যাচাই বাছাই না করেই প্রকাশ করেছে দেশের একটি অনলাইন পোর্টাল, যা ভুয়া খবর বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। পরে খবরটি ডিলিট করে ক্ষমা চায় তারা। জেনএক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সমন্বয়ক রাফি। সেই ভিডিওতে তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেন তিনি। সেই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান রাফি। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি ইনফরমেশন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে মিথ্যা প্রমাণ করা হয়েছে। আমি চাইবো এই রহস্যটা উদ্ঘাটন করা হোক এবং এইটার পিছনে যারা জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। যদি এখানে আমিও দোষী হয়ে থাকি তাহলে আমাকে শাস্তির আওতায় আনা হোক। এসব বিষয়ে এবার কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন, এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বলল আমরা নাকি 100 কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি, এমনকি আগস্টের 4 তারিখও বলা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি। হাসনাত জানান, কিছুদিন আগে ছড়ানো হলো 200 কোটি টাকা খাওয়ার খবর। পরশুদিন শুনলাম আর্মি নাকি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। একটু আগে দেখলাম তালাত রাফি 32 কোটি টাকা খেয়ে সাবার করেছে। নাম সর্বস্ব একটি নিউজ পেপার কোনো সোর্স ছাড়া নিউজ করলো, আর আমরা সবাই বিশ্বাস করলাম। চলতে থাকুক। হাসনাত বলেন, এসব গুজব অপপ্রচারের সাথে লড়াই করে হাসিনার পতন করতে হয়েছে, আমরা মেনে নিয়েছি। এই লড়াই আমাদের নিয়তি, এটা চলবেই। পোস্টের শেষে প্রশ্ন রাখেন হাসনাত, বলেন শুধু একটাই প্রশ্ন, হাসিনার সাথে যারা আপোষ করে নাই তাদেরকে তথ্য প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ? আরিফ হাসান, এটিএন নিউজ।